বৃশ্চিক রাশির জাতকাদের জীবনে এবারে বড় কিছু ঘটতে চলেছে, কারণ বৃশ্চিক রাশি জাতকের আগামী 5ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর মধ্যে 10টি বড় ঘটনা আপনার জীবনে ঘটে যাবে, আর এর পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে স্বয়ং চন্দ্রদেব এবং স্বয়ং বুধ। এই দুটি প্ল্যানেটের বিশেষ গোচর পরিবর্তন আপনার জন্য অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সেই পরিবর্তনের সুযোগ বা লাভবান হওয়ার সুযোগটা কিন্তু দিতে চলেছে। তো কোন জায়গায় কেমনভাবে কি প্রভাবিত করতে চলেছে, কোন জায়গায় আপনি লাভ পাবেন, কোন ক্ষেত্রে উন্নতি থাকার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে, কোন জায়গায় আপনাদের জন্য প্রাপ্তির সুযোগটা তৈরি করতে চলেছে, সবটা আপনাদের সাথে ডিটেইলসে আলোচনা করব। তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন জায়গাতে আপনারা সুযোগগুলো পেতে চলেছেন। কারণ আপনার সাপেক্ষে চন্দ্রের এবং বুধের যে প্লেসমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থায় কিন্তু রয়েছে, যেটা কিন্তু অবশ্যই আপনার কর্ম এবং আপনার আর্থিক ক্ষেত্রে কনফিডেন্সের জায়গায় স্বাস্থ্যের দিক দিয়ে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এবং পারিবারিক পরিবেশ তো রয়েইছে। আপনারা বিগত কিছু কয়েক মাস ধরে কিন্তু অনেকে অনেক রকমের সমস্যা ফেস করছেন। কর্মক্ষেত্রে সমস্যা, পারিবারিক ক্ষেত্রে সমস্যা, জমি জায়গা সংক্রান্ত কাজের সমস্যা, এই জিনিসগুলো ফেস করে আছেন। এবারে কিন্তু সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় এবং ভালো পরিবর্তনগুলো লক্ষ্য করা যাচ্ছে। তো আপনি যদি অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়েছেন, ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে ভিডিওতে একটা লাইক করুন, কমেন্ট করবেন। ওম নম শিবায়। তো চলুন আলোচনার পর্বে বৃশ্চিক রাশি রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি। সর্বপ্রথমে যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার সাহস এবং কনফিডেন্সের একটা ভালো রকমের বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। আপনি যে কাজটা বহুদিন ধরে করার চেষ্টা করেও করতে পারছেন না, ওটা কিন্তু হয়ে যাবে ভাগ্যের জায়গায়। আপনার সাপোর্টটা কিন্তু খুব ভালো থাকবে, কারণ শুক্রের যে পজিটিভ প্রভাবের সাথে চন্দ্রদেবের প্রভাব, যেটা কিন্তু আপনার ভাগ্যের উন্নতি অবশ্যই নিয়ে আসতে চলেছে। যদি আপনি কোন অনলাইন কাজে, অনলাইন ব্যবসা বা কোন সিনেমা জগৎ ও আর্টিস্টিক লাইনে কাজ করেন, তাদের জায়গায় কিন্তু আপনাদের উন্নতি খুব ভালো থাকবে। সেখানে আপনাদের পুরনো অনেক দিনের সমস্যা মিটে যেতে পারে, বা যে সুযোগগুলো আপনারা পাচ্ছিলেন না ওটা কিন্তু পেতে পারেন। কাজকর্মের জায়গায় উন্নতি থাকবে, আর অর্থক্ষেত্রে অবশ্যই তার সুফল আপনারা পাবেন। যিনারা কোনো মার্কেটিং সেক্টরে কাজ করছেন, সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, তাদের জায়গায়ও কিন্তু সময়কাল খুব ভালো থাকবে। সেখানে আপনাদের উন্নতির সুযোগটা খুব ভালো দিতে চলেছে। অর্থাৎ আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন, যদি আপনার কোন কারণে মানসিক চাপ টেনশন ছিল, সেটা আপনার পারিবারিক বিষয় নিয়ে হতে পারে। কেউ মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন বা রয়েছেন এখনও, তো সেই জায়গাগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় পরিবর্তন আসবে। তবে একটা কথা অবশ্যই বলব, যে কি আপনার জন্মছকে শনি এবং রাহুর প্লেসমেন্ট কেমন সেটা জানা জরুরি। কারণ আপনার চতুর্থ ঘরে এই মুহূর্তে শনি রাহুর প্রভাবটা রয়েছে, যা আপনার মাতার স্বাস্থ্য দিকটা সামান্য হলেও আপ ডাউন করাচ্ছে। তো সেখানে চন্দ্রদেবেরও বিশেষ উপস্থিতি হবে এবং গ্রহণযোগের প্রভাব রয়েছে। তো আপনাদের যদি জন্মছকে খারাপ থাকে, তাহলে কিছু উপাচার আপনাদেরকে অবশ্যই ফলো করা প্রয়োজন, যাতে বিষয়টা আপনাদের জন্য অনেকটা পজিটিভলি কার্যকরিতা হয়, যেটা আমরা ভিডিওর শেষে আলোচনা করছি। সঙ্গে থাকুন। আর আপনার পরিবারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকলে একটু ভেবেচিন্তে গ্রহণ করুন, তাতেই কিন্তু আপনার জন্য বেশি রেজাল্ট ভালো হবে। কোন রকম তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। কর্মক্ষেত্রে মনোযোগ হারিয়ে যাওয়া, মন না থাকা, এই ব্যাপারটা কেতুর কারণে হচ্ছে। তবে এই মুহূর্তে বুধ এবং সূর্যের উপস্থিতির কারণে কাজের জায়গায় দায়িত্ব বাড়বে। নিজের থেকে কাজের দায়িত্ব নিয়ে কাজ করার মানসিকতা আপনার মধ্যে তৈরি হবে এবং আপনি সেখানে খুব ভালো সফল হবেন, যার জন্য আপনি কাজের জায়গায় আপনি আপনার সিনিয়র বা বয়সের বেশ ভালো সহযোগিতা পেতে পারেন। তবে আরেকটা বিষয় বলব, যে বৃশ্চিক রাশির জাতকাদের ঠিক অষ্টমে রয়েছে বৃহস্পতি। তবে বৃহস্পতি অনেকটা পজিটিভ প্লেসমেন্ট মানে জায়গায় এসছে। তারপরেও বলব, আপনার যদি পেট রিলেটেড সমস্যা রয়েছে, ধ্যান রাখুন, খাওয়া দাওয়া একটু বুঝে করবেন, তাহলেই হবে। আর অবশ্যই আপনার হঠাৎ প্রাপ্তি কিছু না কিছু হতে পারে,
পূর্বাপুরুষে রেখে যাওয়া কোনো বিষয়ে সম্পত্তি প্রাপ্তি এরকম কিছু ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। এছাড়া জমি জায়গা সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে কিছু বাধা এবং কিছু সফলতা থাকবে। এটা সবার জন্য একই হবে না, কারণ প্রত্যেকের জন্য গ্রহের প্লেসমেন্ট খুব ভালোও নয়, আবার কারোর খুব খারাপও নয়। তাই সেটা ডিপেন্ড করছে। অবশ্যই যোগ রয়েছে, আপনি আপনার দিক দিয়ে চেষ্টা করুন, আর বাকিটা গোচর প্রভাব আপনাকে দেবে। আপনার ভিতরে সাহস এবং কনফিডেন্স পাব উঠবে। রাজনীতির জায়গায় আপনার সুফল থাকবে, সম্ভাবনা রয়েছে। লিডারশিপ কোয়ালিটির আপনার মধ্যে খুব ভালো থাকবে, তবে মাঝে মধ্যে কিছু গোপন শত্রু ঝামেলা বাড়াতে পারে। এটা আপনাকে একটু ধ্যান রাখতে হবে, এটা প্রয়োজন রয়েছে। আর রিলেশনের জায়গাতে শনিদেবের উপস্থিতি যার কারণে ডিলে হওয়া, রাগ ঝগড়া, অভিমান, ছোট ছোট বিষয়ে শর্ট টেম্পার হওয়া, এই বিষয়গুলো কিন্তু আপনারা ফেস করছেন বা অলরেডি এগুলো আপনাদের মধ্যে থাকতে পারে। বা পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি আপনারা ফেস করতে পারেন। তো সেটাকে আপনাকে অবশ্যই ধীরে সুস্থে বিষয়টাকে ম্যানেজ করার প্রয়োজন রয়েছে। এটা কিন্তু অত্যন্ত জরুরি একটা ব্যাপার। আর যারা পড়াশোনার জায়গায় রয়েছেন, কোন আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করছেন বা করার পরিকল্পনা নিয়েছেন, কোন জায়গায় ধরুন ইলেকট্রনিক্সের কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের সুযোগ সম্ভাবনা খুব ভালো থাকবে। যারা প্রপার্টি নিয়ে ডিলিংস করেন তাদের বলব অবশ্যই সময়কাল ভালো, তবে সেই সঙ্গে কিছু সতর্কতা অবশ্যই আপনাদের অবলম্বন করা প্রয়োজন যাতে বিষয়টা আপনাদের জন্য ঠিক থাকে। অবশ্যই আপনারা ধ্যান রেখে চলবেন। ব্যবসা বাড়াতে চাইলে আপনারা অবশ্যই ব্যবসা বাড়াবেন। ব্যবসার দিক দিয়ে আপনাদের কিন্তু দিনকাল ভালো থাকবে। ঘুরতে যাওয়ার সুযোগ থাকলে আপনারা অবশ্যই ঘুরতে যেতে পারেন, সেদিক দিয়ে আজকের দিন বেশ ভালো। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টরে আপনাদের বিনিয়োগের মনোভাবনা তৈরি হবে। এরই মধ্যে আপনারা সেই ভালো সুযোগগুলো পাবেন। আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনকাল খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে তো সুযোগ থাকবেই, সেই সঙ্গে সঙ্গে আপনার পড়াশোনার জায়গায় দিনকাল খুব ভালো থাকবে। পড়াশোনার ব্যাপারে আপনার বেশ ভালো ভালো সুযোগ আসবে। মন পছন্দ মতো সাবজেক্ট নিয়ে পড়ার কলেজে পড়ার সম্ভাবনা থাকবে। তবে কেতু রাহুর যে বিশেষ প্রভাবটা রয়েছে, আপনাদেরকে বলবো একটুখানি সতর্ক থাকতে। যদি আপনার জন্মছকে সাপোর্টিভ থাকে গ্রহগুলি তাহলে চিন্তার কোন কারণ নেই, বা যদি না থাকে তাহলে একটুখানি সতর্ক থাকা আপনার জন্য বুদ্ধিমান হবে, কার্যকরিতা হবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখুন, ভালো থাকবেন। শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করেন বা করার পরিকল্পনা রেখেছেন, অবশ্যই আপনারা সেখানে ভালো কাজ করার সুযোগটা পেয়ে যাচ্ছেন, সেখানে আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। আর আপনি আপনার বিবাহিত সম্পর্কের জায়গাতে অনেকটা উন্নতি লক্ষ্য করবেন। বিবাহিত সম্পর্কের জায়গাটা কিন্তু ঠিকঠাক হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তো সেই জায়গাটায় কিন্তু আপনাদের দিনকাল খুব ভালো রয়েছে। আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। কয়েকটা উপাচার হিসেবে আপনাদের জন্য যেটা অত্যন্ত জরুরি এবং কার্যকরিতা হিসেবে প্রমাণিত হবে। আপনি অবশ্যই পশু পাখিদের খাওয়ার খাওয়াবেন। দান ধ্যানে অল্প অস্বল্প গুরুত্ব রাখুন। ওম নমঃ শিবায় অথবা মহাদেবের পূজা অর্চনা করে দিনটি শুরু করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সবথেকে বেশি কার্যকরিতা হবে এবং এতেই কিন্তু আপনার অনেক সমস্যার সমাধান ঘটবে। আর কোন জায়গাতে আপনি তাড়াহুড়ো করবেন না। নিজের চিন্তাভাবনা মস্তিষ্ককে ঠান্ডা রাখুন। অবশ্যই ভালো লাভ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।